আছে, যত নায়ক বাবু আছে যারা কীর্তন করায়, আমি সবার উদ্দেশ্যে একটা ঘোষণা রাখছি। আমি অনেকবার এর আগেও ক্যান্সেল করেছি, আজকে ঘোষণাটা লাইভ পারফরমেন্সের মধ্যে রাখলাম। এই দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর, নস্কর তো নয়, ওটা বড় তস্কর, হ্যাঁ, এই নামের লোককে যদি কোনো আসরে বায়না করা হয়, তারা আমাকে দয়া করে ডাকবেন না। গৌর প্রেমানন্দে হরি বল। আমি যদি গানের 1 ঘন্টা আগেও জানতে পারি যে তস্করটা এসেছে, আমি গান ক্যান্সেল করব। জানার পরেও যদি আপনারা ডাকেন, আসরের মান বাঁচাবার দায়িত্ব আপনাদের, আমাদের নয়। কেন আমি পরিষ্কার জানালাম, ইউটিউবের মাধ্যম দিয়ে যারা কীর্তন শুনছেন, লাইভ পারফরমেন্স দেখছেন, পরেও ও প্রকাশ করবে ভিডিওটা। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এবং বাংলার যত কীর্তনিয়া রয়েছে, একদম 1 লাখ টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত যত কীর্তনিয়া, আমি সবার কাছে হাত জোড়ো করে মিনতি করলাম লাইভ ক্যামেরার মাধ্যমে, তোমরা ওই লোকটা থাকলে কেউ কীর্তনের আসরে বায়না নিও না। কেন জানো? ও সনাতন ধর্মকে টেনে নিচে নামাতে চাইছে। আমার সামনে দাঁড়িয়ে আমার বাবা মাকে কেউ যদি ছোট করে, আমি তার অস্তিত্ব স্বীকার করব না। নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছেন। স্বনামধন্য গোপাল কৃষ্ণ পাল মহাশয়ের উক্তি আবেদন আপনারা শুনলেন। স্বনামধন্য গোপালবাবুর কাছে আমার আবেদন, যে উক্তি যে আবেদন আপনি সমাজের সামনে রাখলেন, সেটা আপনি প্রমাণ করুন। দীনকৃষ্ণ ঠাকুর যে ভুল, সেটা আপনাকে প্রমাণ করতে হবে, তবেই তো তার বিরুদ্ধে আপনি অপপ্রচার চালাবেন। আপনি নিজেকে সেই আসরে যেতে বারণ করছেন মানুষকে, যে আসরে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করবেন। আপনার কি এটা কাজ নয়? যে ভুল করছে, এরকম ভগবানের আসরে দাঁড়িয়ে ভগবানের নামে ভুলভাল বলছে, সেই আসরেই দাঁড়িয়ে তার মুখোমুখি হয়ে আপনার প্রমাণ করে দেওয়া উচিত যে উনি ভুল বলছেন। আমার মনে হয় আপনি সেই আসরেই যান, যেই আসরে দীনকৃষ্ণ ঠাকুর গান করবে, সেখানে গিয়ে তার মুখোমুখি বসে আপনি আলোচনার মাধ্যমে তাকে ভুল প্রমাণ করুন। আমরা দীনকৃষ্ণ ঠাকুরের অনুসারী, করজোড়ে বলছি, এই কাজ আপনি করুন। যদি পারেন তাহলে আমরা নিজেরা দীনকৃষ্ণ ঠাকুরকে বয়কট করব। চ্যালেঞ্জ আপনার কাছে। আপনারা শুনলেন দর্শক, যে ইনি যে উক্তি যে আবেদন করলেন, সেই আবেদন কতটা যুক্তিযুক্ত, আর আমি যে কথাটি বললাম এ পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত জানাবেন। দু রকমের কুকুর আছে, একটা ফেটি কুকুর, একটা বিদেশি কুকুর। আমরা বিদেশি, এই যে চেন, আমাদের মালিক আছে, তোমার মালিক নেই, তুমি ফেটি কুকুর। এ পাড়া থেকে ও পাড়ায় গেলে কামড়ে তোমার মাংস তুলে নেবে। আর বিদেশি কুকুরটা গলায় চেন করে সব পাড়ায় যাচ্ছে, ও জানে আমার মালিক আছে, আমাকে মারতে এলে আমার মালিক তোমায় মারবে। বাহ, খুব ভালো কথা। দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্ম সনাতন ধর্মের নামে ভুলভাল অপপ্রচার করছেন, আর আপনি ভরা আসরে সনাতন ধর্মের মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করছেন। গলায় বেল্ট কুকুরের থাকে, আপনি কতটা সঠিক সেটাও একটু বলবেন সবার সামনে। দর্শক, এনার বিচারধারা কতটা সঠিক কতটা ভুল আপনারা বিচার করবেন। আসল কথা হলো, এই সমস্ত কীর্তনীয়রা নিজেরাই ভুলভাল প্রচার করছেন। ভরা আসরে বলছেন আমার গলায় তুলসী মালা আছে, আমি বিদেশি কুকুর, আর আপনারা তুলসীর মালা পরেননি, আপনারা ফেতি কুকুর। ভাবা যায়, যাদের সামনে কীর্তন পরিবেশন করছে তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করছেন। আসলে এরা নিজেরা ভয় পেয়ে গেছে। মানুষ জানতে পারছে যে আসল আর নকল, সঠিক এবং ভুল কোনটা, তাই এরা ভয় পেয়ে যাচ্ছে সেই কীর্তন আসরে গান করার জন্য, যেখানে দীনকৃষ্ণ ঠাকুর গান করে সঠিকটা সবার মাধ্যমে প্রচার করে দিয়ে যাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।